السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله لا وزير له ولا نظير له ولا مثال له ولا مثل له ولا أول له ولا آخر له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد على النار 1000 سنة حتى ابيضت ثم أوقد على النار 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টির মৌসুমে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সর্বপ্রথম জান্নাতে কে যাবেন, জান্নাতের দরওয়াজা কার জন্য খোলা হবে, উম্মতের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে যাবেন। সর্বশেষ আমরা 12টি আমাল সম্পর্কে বলেছিলাম যে আমালগুলো করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতে থাকার সৌভাগ্য হবে। এছাড়াও আমরা আগে রমজানের ঈদের মধ্যে জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাহান্নাম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। জাহান্নাম সম্পর্কে আলোচনা করার প্রয়োজন কেন? কারণ আমরা সবসময় নাজ নিয়ামত, ভালো জিনিস শুনতে অভ্যস্ত। জান্নাতের আশা যেরকম জাগ্রত হওয়া দরকার, জাহান্নামের ভয় অন্তরে আসাও দরকার। জান্নাতের নিয়ামত সম্পর্কে অনেক আলোচনা হয়, কিন্তু জাহান্নামের ভয় সম্পর্কে আলোচনা করা হয় না। কেউ যদি জান্নাতের আলোচনা শুনে তখন তার মনে হয় যে জান্নাত অনেক সহজ, যে কোনো নেক আমলের মাধ্যমে জান্নাত অর্জন করা যায়। আর যখন আমরা জাহান্নামের আলোচনা শুনি তখন মনে হয় যে জাহান্নামের মতো ভয়াবহ শাস্তি, ভয়াবহ আযাব হয়তো আর কিছুই নেই। তখন আমাদের মনে হয় যে আমাদের আমলনামা যেগুলো আছে এগুলো দ্বারা জান্নাতে তো যাওয়ার কথা দূরের কথা, আমাদেরকে জাহান্নাম দিলে আল্লাহ তাআলা কোনো জুলুম করবেন বলে মনে হয় না। এই জন্য জাহান্নামের আযাব সম্পর্কে বেশি বেশি আলোচনা হওয়া জরুরি। আমরা 4টা পয়েন্টে আলোচনা করব। 1 নাম্বার হলো জাহান্নাম। এই জাহান্নামটা কয়টা জাহান্নাম রয়েছে, জাহান্নামের কয়টা স্তর রয়েছে। 2 নাম্বার, জাহান্নাম দেখতে কেমন, জাহান্নামের বিবরণ সম্পর্কে আলোচনা। 3 নাম্বার, জাহান্নামীদের আলোচনা। জাহান্নামীরা দেখতে কেমন হবে, তাদের চোখগুলো কেমন হবে, তাদের জবান কেমন হবে, তাদের শারীরিক গঠন কেমন হবে। 4 নাম্বার হলো জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে এই শাস্তির ধরন কেমন হবে। সর্বপ্রথম আলোচনা হলো, আমরা সকলে ছোটবেলা থেকে এটা জানি যে আল্লাহ তাআলা 7টা জাহান্নাম আর 8টা জান্নাত তৈরি করেছেন। কোরআনে কারীমে সূরা হিজরের 43 নম্বর এবং 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নাম পাপীদের জন্য এটা তাদের প্রতিশ্রুতি জায়গা। আল্লাহ তাআলা ওয়াদা করে রাখছেন কেউ যদি নেক আমল না করে তাহলে তার ঠিকানাটা জাহান্নাম হবে। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের 7টা স্তর রয়েছে, অথবা জাহান্নামের 7টা দরজা রয়েছে। কয়টা দরজা? 7টা দরজা রয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেক দরজায় আলাদা আলাদা ব্যক্তি যাবে, প্রত্যেকটা জাহান্নামে আলাদা আলাদা ব্যক্তি যাবে। যেরকম জান্নাতের মধ্যে নামাজি ব্যক্তির জান্নাত আলাদা, রোজাদার ব্যক্তির জান্নাত আলাদা, বাবুর রায়্যান দিয়ে তারা প্রবেশ করবে। সদকা যারা করেছে তাদের জান্নাতের স্তর আলাদা। ঠিক তদ্রূপ জাহান্নামের মধ্যেও 7টা স্তর রয়েছে।
প্রত্যেকে তার আপন স্তর অনুযায়ী জাহান্নামে যাবে। এই আয়াতে আল্লাহ তাআলা 7টা জাহান্নামের কথা বলে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই 7টা জাহান্নামের কথা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। প্রথম যে জাহান্নাম, এই জাহান্নামের নামটাই হলো জাহান্নাম। দ্বিতীয় জাহান্নামের নাম হলো লাযা। তৃতীয় জাহান্নামের নাম হলো হুতামা। আর চতুর্থ জাহান্নামের নাম হলো সাঈর। পঞ্চম জাহান্নামের নাম হলো সাকর। 6 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। 7 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। এবং প্রত্যেকটা জাহান্নামের যে দরজাগুলো আছে, স্তর আছে, সবগুলো স্তরের কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সর্বপ্রথম যে জাহান্নামের কথা আমরা উল্লেখ করেছি, এই জাহান্নাম শব্দ কোরআনে অনেকবার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম ইয়াসলাউনাহা, যারা পাপাচারী, যারা অপরাধী, যারা মুজরিম, তারা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ফাবিসাল মিহাদ, তা কতই না নিকৃষ্ট ঠিকানা। দ্বিতীয় জাহান্নামের নাম বলেছি লাযা। কোরআনে কারীমে সূরা মাআরিজের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাযা জাহান্নামটা কেমন হবে? এই জাহান্নামটা লাযা বলা হয় অগ্নির আগুনের লেলিহানকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযাআতাল লিশাওয়া। এই লাযা জাহান্নামের মধ্যে যারা যাবে, এই জাহান্নামের আগুনের লেলিহান যাদের গায়ের মধ্যে লাগবে, নাযাআতাল লিশাওয়া, এদের শরীরের চামড়াগুলো জাহান্নামের আগুন লাগার কারণে এদের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। অর্থাৎ শরীরের মধ্যে যেরকম গরম পানি ডালার কারণে ওই শরীরের চামড়ার মধ্যে, শরীরের মধ্যে হাড্ডিগুলো আপন জায়গায় রয়ে যায় আর শরীর থেকে চামড়াগুলো খসে যায়, ঠিক তদ্রূপ যারা জাহান্নামের লাযা নামক জায়গার মধ্যে যাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিবেন যে এদের শরীরের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, হাড্ডিগুলো আপন জায়গায় রয়ে যাবে। তৃতীয় নম্বর জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুতামা জাহান্নাম। সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষের প্রকাশ্যে নিন্দা করে আর গোপনে গোপনে তাদের গীবত করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদগুলো একত্রিত করে আর সকাল বিকাল তার সম্পদগুলো গণনা করে। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, এরা শুধু সম্পদগুলো একত্রিত করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা যখন সম্পদগুলো গণনা করে, সম্পদগুলোর হিসাব নিকাশ নেই, তারা মনে করে এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, না না, কখনোই নয়, অবশ্যই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার রাসূলকে জিজ্ঞেস করেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন এই হুতামা জাহান্নামটা কেমন? আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুনকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আগুন। এই হুতামা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আগুন। নারুল্লাহিল মুনকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের অন্তরকে গ্রাস করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিবসে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এই জাহান্নামীদেরকে বড় বড় স্তম্ভ খুঁটির সাথে একসাথে এই জাহান্নামের মধ্যে এদেরকে বাঁধা হবে, এদের হাত পা গুলোর মধ্যে পেরেক দেওয়া হবে। এভাবে বেঁধে দেওয়ার পরে
জাহান্নামের ওই হুতামা নামক জাহান্নামের আগুন এমন ভাবে তাদেরকে গ্রাস করবে, দুনিয়ার কোন আগুন যদি কোনো মানুষকে গ্রাস করে, একদিকে যদি জাহান্নামের দুনিয়ার আগুন লেগে যায় তো এই জায়গায় আগুন লাগার কারণে এই জায়গার যন্ত্রণা অনুভব হয়, আর যদি বাম পাশে আগুন লাগে তাহলে বাম পাশের আগুন অনুভব হয়, পিছনে লাগলে পিছনের আগুন অনুভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন কখনো এমন হবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্তম্ভ খুঁটির মধ্যে এদেরকে বেঁধে রাখা হবে। ওই জাহান্নামীদেরকে যখন আগুন স্পর্শ করবে পুরা শরীরের সমস্ত কলিজা পর্যন্ত আল্লাহ তাআলা জ্বলে পুড়ে ছারখার করে দিবেন। চতুর্থ নাম্বার জাহান্নামের নাম হলো সাঈর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাপাচারী কাফিরদেরকে বলেন তোমরা অনুসরণ করো যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, আল্লাহ তাআলার বিধানকে তোমরা অনুসরণ করো, ওই কাফিররা বলে ইত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ-দাদার যে ধর্ম পেয়েছি, বাপ-দাদা থেকে যে কাজ পেয়ে গিয়েছি আমরা ওই কাজের অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈদ। আল্লাহ তাআলা বলেন যদি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দিকে শয়তান ডাকে তাহলে কি তারা তাদের বাপ-দাদার অনুসরণ করবে? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জাহান্নামের একটা নাম হলো সাঈর। ওই সাঈর বলা হয় যেখানে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। পঞ্চম নাম্বার জাহান্নামের নাম হলো সাকর। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর। জাহান্নামীদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন রাসূল, হে আমার মাহবুব আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা সাকর, এই সাকর জিনিসটা কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়ে দিয়েছেন লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার। এই সাকর জাহান্নামটা এতটাই ভয়ঙ্কর, এখানে কোনো মানুষ কোনোদিন জীবিত থাকবে না, কোনোদিন মরবে না। লাওয়াহাতুল লিল বাশার, কারণ ওই জাহান্নামের আগুন দ্বারা তার পুরা শরীরের চামড়াগুলো আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে মৃত্যু দিবে না, আল্লাহ তাআলা তাকে জীবনও দিবে না, অর্থাৎ তার পুরা শরীরটা আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু সে চাইলেও মৃত্যুবরণ করতে পারবে না। আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হায়াত দিবেন যেখানে তার হায়াতের মধ্যে থেকেও না থাকার মতো, যেহেতু তার পুরা শরীরটা আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালিয়ে ছারখার করে দিবেন। 6 নাম্বার জাহান্নামের কথা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, উলাইকা আসহাবুল জাহিম, এরাই জাহান্নামের জাহিম নামক জায়গায় তারা যাবে। সর্বশেষ জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের নাম হবে হাবিয়া। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের আমলনামা একদম কম হবে, যাদের আমলনামা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা হাবিয়ার মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করলেন ওয়া মা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন হাবিয়া কি? আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন নারুন হামিয়া, এটা এমন একটা আগুন, এটা হলো জাহান্নামের অতি উত্তপ্ত একটা আগুন যা জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ফাতহুল কাদিরের কিতাবের মধ্যে লেখা হয় সর্বপ্রথম জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। কারণ ওই জাহান্নামের মধ্যে যাদেরকে প্রেরণ করা হবে এরা ঈমানদার থাকবে, ওখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যখন তাদের শাস্তিটা হালকা হবে তখন সেখান থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে।
দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় জাহান্নামের মধ্যে ইহুদিদেরকে দেওয়া হবে। তৃতীয় নাম্বার জাহান্নামের মধ্যে খ্রিস্টানদেরকে দেওয়া হবে। চতুর্থ নাম্বার জাহান্নামের মধ্যে সাবিঈনদেরকে দেওয়া হবে। পঞ্চম নাম্বার জাহান্নামের মধ্যে অগ্নি পূজারীদেরকে দেওয়া হবে। ষষ্ঠ জাহান্নামের মধ্যে যারা মুনাফিক ছিল, যারা মুশরিক ছিল, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। সর্বশেষ জাহান্নামের মধ্যে মুনাফিকরা থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের স্তর হবে জাহান্নামের একদম তলদেশে। এই জাহান্নামের 7টা স্তর। কোন স্তরে কারা থাকবে এটাও তাফসীরের কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে। এই হলো আমাদের প্রথম পয়েন্টের আলোচনা, যে জাহান্নামে কারা থাকবে। জাহান্নাম কয়টা স্তর? 7টা স্তর বলেছি। 7টা স্তরে 7 শ্রেণীর মানুষকে রাখা হবে। দ্বিতীয় নম্বর আলোচনা, জাহান্নাম দেখতে কেমন। এই জাহান্নামের কথা যে আমরা বারবার উল্লেখ করি, জাহান্নাম আসলে দেখতে কেমন? কারণ কোন জিনিসের অবস্থা বোঝার জন্য আগে ওই জায়গার অবস্থা বুঝতে হয়। তিরমিজি শরীফের হাদিসগুলোর মধ্যে আলাদা একটা বাব অধ্যায় নিয়ে আসা হয়েছে, বাবু আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের আলোচনা সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ইউতা বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামা, জাহান্নামকে কাল কিয়ামতের দিবস নিয়ে আসা হবে। লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামকে যারা নিয়ে আসবে 70,000 ফেরেশতারা থাকবে। লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লা জিমামিন সাবউনা আলফা মালিকিন, 70,000 ফেরেশতারা জাহান্নামকে নিয়ে আসবে। এই জাহান্নামের 70,000 লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের পিছনে এক একটা লাগামের মাথায় 70,000 ফেরেশতা থাকবে। ইয়াজুরুনাহা, যারা জাহান্নামকে টেনে ধরে রাখবে। জাহান্নামকে 70,000 ফেরেশতা, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। এই প্রত্যেকটা লাগামের মাথায় মাথায় আরো 70,000 ফেরেশতা থাকবে। এই 70,000 ফেরেশতারা প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা করে, তো 70,000-এর মধ্যে আরো 70,000 করে ফেরেশতা থাকবে। ইয়াদুরুনাহা, যারা জাহান্নামকে এভাবে টেনে ধরে রাখবে, কিন্তু জাহান্নাম এত উত্তপ্ত থাকবে, জাহান্নাম টেনে ছিঁড়ে চলে আসতে থাকবে। জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর। 70,000 ফেরেশতা 70টা হাজারের লাগামের পিছনে দাঁড়িয়ে থাকবে, ধরে রাখবে টেনে। জাহান্নামকে তার অবস্থান থেকে রাখতে পারবে না। জাহান্নাম উত্তপ্ত হওয়ার কারণে জাহান্নাম যেন ছুটে চলে আসবে অবস্থা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে একটা গর্দান দিবে। জাহান্নামের চোখ থাকবে, জাহান্নামের চোখ থাকবে, জাহান্নামের বলার শক্তি থাকবে, জাহান্নামের কান থাকবে, শোনার শক্তি থাকবে। দলিল তিরমিজি শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, গলা বের হবে। লাহু আইনানে তুবসিরানি, ওই জাহান্নামের দুটা চোখ থাকবে, যে চোখ দ্বারা সে দেখতে পাবে। ওয়া উযুনানে তাসমাআনি, ওই জাহান্নামের দুটা কান থাকবে, যে কান দ্বারা জাহান্নাম বলার শক্তি, শোনার শক্তি থাকবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের কথা বলার শক্তি থাকবে, একটা জিহ্বা থাকবে, জাহান্নাম কথা বলবে। ওই জাহান্নাম বলবে, ওয়াকিলাত বিসালাসাতিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন 3টা ব্যক্তির জন্য।
তিন শ্রেণীর মানুষের জন্য আমাকে তৈরি করা হয়েছে। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। জাহান্নাম বলবে আমাকে তিন শ্রেণীর মানুষের জন্য তৈরি করা হয়েছে। এক নাম্বার হলো বিকুল্লি জাব্বারিন আনিদিন, প্রত্যেক অহংকারী জালেম, যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু তার ভিতরে দাম্ভিকতা ছিল, তার ভিতরে জুলুম করার মাত্রা ছিল, মানুষের উপর জুলুম করত, জনগণের উপর জুলুম করত, ওই জাহান্নাম বলবে আমাকে মূলত তৈরি করা হয়েছে এই সমস্ত জাহান্নামীদেরকে, এই সমস্ত পাপাচারীদেরকে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে, এই সমস্ত জালেমদেরকে আমার ভিতরে প্রবেশ করানোর জন্য। দ্বিতীয় শ্রেণীর মানুষ জাহান্নাম বলবে আমাকে বানানো হয়েছে ওই শ্রেণীর মানুষদেরকে আমার ভিতরে প্রবেশ করার জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ তাআলার জাতের সাথেও শরীক করে, আল্লাহ তাআলার সিফাতের সাথেও যারা শরীক করে, ওই সমস্ত মুশরিকদেরকে আমি আমার জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো। তৃতীয় নাম্বার হলো ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করে, অযথা ছবি তুলে। জাহান্নাম বলে আমাকে এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে আমার ভিতরে প্রবেশ করানোর জন্য নিয়ে আসা হয়েছে। এক নাম্বার জালেম, রাষ্ট্রপ্রধান ছিল কিন্তু জালেম ছিল। দ্বিতীয় নাম্বার যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে। তৃতীয় নাম্বার যারা ছবি অঙ্কন করে, অযথা ছবি তুলে, কোনো কাজে নাই, যেখানে গিয়েছে সেখানে ছবি তুলছে। জাহান্নামের ওই কান আর তার চোখ জাহান্নাম দেখে দেখে বলবে একে আমার জন্য তৈরি করা হয়েছে। এবার জাহান্নামের আগুন কেমন হবে? আমাদের যে আগুনের তাপমাত্রা আসে, গরমের যে তীব্রতা আমরা অনুভব করি, এখন দেখা যায় বিদেশে যেরকম জাহান্নামে যে আগুন তাপমাত্রা আসে এটা আমাদের দেশে এখন অনুভব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم هذه التي يوقد بنو آدم جزء واحد من 70 جزءا من حر جهنم। আল্লাহ রাসূল বলেন তোমাদের এই আগুন যা তোমরা জ্বালাও, যে আগুন তোমরা জ্বালাও তোমাদের ঘরের কাজে, বিভিন্ন কাজে তোমরা যে আগুন জ্বালাও, এটা হলো একটা গুণ, এটা হলো জাহান্নামের 70 গুণ পর্যন্ত। জাহান্নামের আগুনের 70 গুণের এক ভাগ হলো দুনিয়ার সামান্য আগুন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের যে আগুনের কথা আপনি বলেছেন, দুনিয়ার আগুনের 70 গুণ বেশি যদি হয়, দুনিয়ার এক গুণ যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, এই এক গুণ তো জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এই একটা গুণ জাহান্নামের দুনিয়ার যে আগুন, এটাই তো আমাদের সহ্য হয় না। قال رسول الله صلى الله عليه وسلم إنها فضلت ب69 جزءا مثله كله نحرها। আল্লাহর রাসূল সেদিন বলেন শুনে রাখো আমার সাহাবীরা, দুনিয়ার যে এক গুণ আগুন দেখো, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে 59 গুণ পর্যন্ত আরো বৃদ্ধি করে দিবেন। এক একটা আগুনের স্তর দুনিয়ার যে আগুন দেখতেছো এর চাইতে একটু কম হবে না, এরকম নয় প্রথম স্তরের আগুন একটু কম হবে, তারটা আর একটু কম, বরং সবগুলোর আগুন আরো বেশি বাড়তে থাকবে। কি পরিমাণ আযাবটা দিবেন যে দুনিয়ার সামান্য আযাব আমাদের সহ্য হয় না। এই যে আমরা বাইরে গরম আমরা সহ্য করতে পারতেছি না, এই জন্য এসি নিয়ে আসা হয়েছে, ফ্যান চলতেছে, এরপরও আমাদের গরম লাগে। জাহান্নামকে এই পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য রেখে দিয়েছে যে আল্লাহ রাসূলের কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের যে শাস্তির কথা আপনি বলতেছেন এটা তো এই জাহান্নামের দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিলে যথেষ্ট, কিন্তু রাসূল বলতেছেন যে আরো 59 গুণ জাহান্নামের আগুনকে বাড়াইয়া তারপর আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কি পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে নির্ধারণ করে রেখেছে। জাহান্নামের একটা পাথর কেমন হবে
তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الصخرة العظيمة لتلقى من شفير جهنم يهوي بها 70 عاما وما تفضي إلى قرارها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরকে এই পরিমাণ বড় করেছেন। এই জাহান্নামের মধ্যে একটা পাথর এই পরিমাণ বড় যে জাহান্নামের এক কোণা থেকে এই বড় পাথরটাকে যদি ছেড়ে দেওয়া হয়, সাবউনা আমান, ওই জাহান্নামের ওই পাথরটা নিচ পর্যন্ত যাইতে 70 বছর লেগে যাবে। 70 বছর লাগবে একটা জাহান্নামের ওই যে পাথরটাকে জাহান্নামের এক কোণা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা নিচ পর্যন্ত যাইতে 70 বছর লেগে যাবে। ওয়ামা তুফজি ইলা করারিহা, রাসূল বলেন এরপরেও জাহান্নামের ওই পাথরটা ওই জায়গায় গিয়ে স্তর পর্যন্ত পৌঁছতে পারবে না। এই পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবেন। জাহান্নামের তলদেশ, একদম জাহান্নামের নিচটা কেমন হবে, এটাও তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم إذ سمع وجبة। আবু হুরায়রা বলেন, আমরা রাসূলের সাথে একসাথে বসা ছিলাম, হঠাৎ একটা ধপাস করে একটা আওয়াজ হলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা হাযা, হে আমার সাহাবীরা তোমরা কি জানো কিসের আওয়াজ হয়েছে? এই যে হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হলো, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা হাজরুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 আমান 70 খরিফান। আল্লাহ রাসূল বলেন, এই যে আওয়াজটা হলো হঠাৎ করে, এটা হলো ওই আওয়াজ জাহান্নামের কোণা থেকে যে পাথরটাকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই পাথরটা দুনিয়ার জাহান্নামের শেষ পর্যন্ত এসে ফাহুয়া ইয়াহউই বিহা আল আয়ান হাত্তা ইনতাহা ইলা কারিহা, এটা এখন এসে তার আপন জায়গায় পৌঁছেছে। 70 বছর আগে যে জাহান্নামের যে পাথরটাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এখন এসে আপন জায়গায় ঠাস করে পড়েছে। যে জাহান্নামের ওই পাথরটা ওখানে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা রাসূলের কান পর্যন্ত এটা পৌঁছায় দিবে। জাহান্নামের তলদেশ এত নিচে, এত গভীর হবে। জাহান্নামের আগুন শুধু সাধারণ আগুন হবে না, যেরকম আমরা মনে করি দুনিয়ার আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখি অনেকক্ষণ পর্যন্ত মানুষটা থাকে, এরপরে না হয় জ্বলে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত নরম হবে না। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জ্বালাবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই আগুনকে জ্বালাতেছেন জ্বালাতে জ্বালাতে এমন একটা পর্যায়ে 1000 বছর চলে গেল। হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই আগুনটা একটা লাল বর্ণের আকৃতি ধারণ করলো। যে আগুনটা আমরা দুনিয়ার আগুন মনে করি, সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই আগুন, লাল আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাবেন। এই জ্বালানোর পরে হাত্তা ইবিয়াব্বাক, ওই জাহান্নামের আগুনটা সাদা হয়ে গিয়েছে। রাসূল বলেন, সুম্মা উকিদা আলান নারি আলফা সানা, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা আগুনকে আরো 100 বছর 1000 বছর পর্যন্ত জ্বালাবেন। হাত্তা ইসওয়াদান, এই জাহান্নামের আগুন কালো হয়ে যাবে। ফাহিয়া সাউদা ও মুজলিমাতুন, এটা এমন ঘন অন্ধকার কালো হয়ে যাবে, ওই আগুন দ্বারা জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আমি আর আপনি মনে করি জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন,
আল্লাহ তাআলার কাছে বলবো, হে আল্লাহ আপনি আমাদেরকে এই শাস্তিটা লাঘব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে চিৎকার করে বলবেন, হে আল্লাহ আপনি তো অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত আমাদেরকে শাস্তি দিয়েছেন, এবার না হয় আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামে কোনো ধরনের মৃত্যু হবে না। এরপর জাহান্নামী বলবে, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। জাহান্নামী বলবে, আল্লাহ একটা মুহূর্তের জন্য, একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনটা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। জাহান্নামের আগুন একটু মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য কম করা হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি ওয়া আহলুন নারি ইলান নার। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, উতিয়া বিল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে ডেকে আনবে। হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে ডেকে আনবে। ফায়ুযবাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু নামক জিনিসটার মধ্যে জবাই করে দিবেন। সুম্মা ইউনাদি মুনাদিন, এরপর একজন ফেরেশতা ডাক দিবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা, লা মাউতা, এরপর আর কোনো মৃত্যু নাই। ওই ফেরেশতা আবার ডাক দিবে, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, লা মাউতা, আজকের পর থেকে আর কোনো মৃত্যু নাই, তোমাদের আর কোনো মৃত্যু হবে না। ওই দুনিয়াতে একবার আসছো, এরপর মৃত্যু হয়েছে, আবার তোমরা এই জগতে আসছো, আর কোনো মৃত্যু নাই। হাদিসের মধ্যে রাসূল বলেন, ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান মিন ইলা ফারহিহিম। ওই জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে, কারণ জান্নাতীরা পেরেশানির মধ্যে আছে, যদি আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেয়, অথবা আল্লাহ তাআলা যদি আমাদেরকে আবার জান্নাত থেকে বের করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন ঘোষণা করবে, লা মাউতা, আর কোনো মৃত্যু নাই, এতে জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে। হাদিসের মধ্যে রাসূল আরো বলেন, ফায়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম। ওই জাহান্নামীদের পেরেশানি আরো বেড়ে যাবে, কারণ এতদিন পর্যন্ত তারা তো আল্লাহ তাআলার কাছে বলছেন, হে আল্লাহ যদি আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, যদি আমাদেরকে শাস্তি দিয়ে দেন, এবার একটু মৃত্যু দিয়ে দেন, অথবা শাস্তিটাকে একটু লাঘব করে দেন। এখন তো রাসূল বলেন, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মৃত্যুকে জবাই করে দিয়েছেন। এই জন্য জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, জান্নাতের মধ্যেও কোনো মৃত্যু নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কোনো ধরনের আগুনের জন্য, ওই আগুন জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের লাকড়ির ব্যবস্থা করবেন না, কোনো কেরোসিন তেল অথবা কোনো তেলের ব্যবস্থা করবেন না। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ বলতে এই যে বনি আদম, যাদেরকে আল্লাহ তাআলা আদর দিয়া মায়া করে যত্ন করে তৈরি করেছেন, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে জাহান্নামের ইন্ধন বানাবেন। আর যে সমস্ত মূর্তিগুলোকে আল্লাহ তাআলার সাথে শরীক বানানো হয়েছে, ওই মূর্তিগুলো দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। জাহান্নামের এক একটা ফেরেশতা কেমন হবে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে রাসূল, আপনি আপনার পরিবার, আপনার আত্মীয়-স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের মধ্যে যারা ইন্ধন হবে এরা হলো মানুষ এবং পাথর। আলাইহা মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন এমন ফেরেশতাদেরকে নির্ধারণ করে দিবেন, মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা এমন এমন ফেরেশতাদেরকে নির্ধারণ করে দিবেন, গিলাদুন শিদাদুন, যারা হবে বর্বর, যারা হবে অত্যাচারী, এমন এমন ফেরেশতা তৈরি করে দিবেন যাদের কানও থাকবে না, যারা কান দ্বারা শ্রবণ করবে,
তাদের চোখ থাকবে না, যে চোখ দ্বারা তারা দেখতে পাবে। তাদের শ্রবণ শক্তি থাকবে না, তাদের শরীরের মধ্যে কোনো অনুভূতি শক্তি থাকবে না। এমন এমন বর্বর, এমন এমন জালিম ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জালিমদেরকে, অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের মধ্যে যারা শাস্তি দিবে, এরা কারো কথা শুনবে না, একমাত্র আল্লাহ তাআলা যা বলবেন ওটাই মানবে। এই জন্য জাহান্নাম কত বড় ভয়াবহ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এইটাই বুঝিয়ে দিয়েছেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদেশ পাবে তাই পালন করবে। জাহান্নাম এত ভয়াবহ হবে যে জাহান্নামের আগুন আর শাস্তিটাকে কল্পনা যদি করে, তো এই কল্পনার মধ্যে এটা আসা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, জাহান্নামের আরেকটা বিবরণ, তৃতীয় নাম্বার আলোচনা বলেছিলাম, জাহান্নামীদের অবস্থা কেমন হবে। জাহান্নামীদের অবস্থা এবং জাহান্নামীদেরকে কি ধরনের শাস্তি দিবে, এটাও অনেক বিস্তারিত একটা আলোচনা। যে জাহান্নামের কথা আমরা চিন্তা করি, যে বলা হয় দুনিয়ার আযাব, অনেক সময় আমরা এটা মনে করি যে আমাদেরকে এখানে যা করুক, দুনিয়ার মধ্যে আনন্দ করে নি, জান্নাতে যা হওয়ার জাহান্নামে যা হওয়ার হবে। কিন্তু এমন একটা জাহান্নামে আমাদেরকে প্রেরণ করা হবে যে জাহান্নাম থেকে আত্মরক্ষার কোনো ব্যবস্থাও নাই। আর আমি আর আপনি যে শুনি যে রমজান মাসে মারা গেলে কবর আযাব মাফ, রমজান মাসে কবর আযাব মাফ থাকে, জাহান্নামীদের জাহান্নামের দরজা বন্ধ থাকে, এটাও একদম ভুল কথা। আপনি এবং আপনার বাপ-দাদা 14 গোষ্ঠী এই কথা শুনে আসছে যে রমজান মাসে কোনো ধরনের আযাব হয় না। শুনছি কি শুনছি না? তো যদি এই কথাটা আমরা শুনে থাকি, তাহলে জাহান্নামীরা কেন চিৎকার করে বলবে যে আল্লাহ আপনি একটু আমাদেরকে সময় দেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, আমরা যেখানে গিয়ে একটু নেক আমল করব। বরং হাদিসের মধ্যে বলা হয়েছে রমজান মাসে জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এর মানে এটা নয় যে জাহান্নামীদের শাস্তি বন্ধ হয়ে যায়, জাহান্নামীদের শাস্তি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়, 1 মুহূর্তের জন্য বন্ধ হয় না। তাহলে আপনি আর আমি কোন আশায় বসে আছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, আমার পীর বাবা আমাকে জাহাজে করে নিয়ে আমাকে মুক্তি করে দিবেন, যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। কবরের মধ্যে যে পরিমাণ শাস্তি আসবে, জাহান্নামের আগে যে কিয়ামত সংঘটিত হবে তার চাইতে 1000 গুণ ভয়ঙ্কর। কিয়ামতের মধ্যে যে শাস্তি হবে তার চাইতে 1000 গুণ ভয়ঙ্কর হবে জাহান্নাম। এই জন্য জাহান্নামে যে আমরা যাব, জাহান্নামের জন্য যে আমি নেক আমল করতেছি না, আমার চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তালফাহু উজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন যখন তাদের চেহারার মধ্যে লাগবে, তো জাহান্নামের আগুন এটা শরীরের সাথে লাগার সাথে সাথে এদের পুরো শরীর তো তছনছ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। এই চামড়াকে আল্লাহ তাআলা আবার পরিবর্তন করে দিবেন, আবার আল্লাহ তাআলা নতুন চামড়া দিবেন। এই জন্য আমরা যখন গুনাহ করি, আমরা যখন এখানে বসে কথা বলি, তখন আল্লাহর কসম এক একজন ইমামের উদ্দেশ্য থাকে এই এলাকার মানুষগুলো আমরা একসাথে জান্নাতে থাকবো। জাহান্নামে থাকা যদি উদ্দেশ্য হয়, তাহলে এক একজন ইমাম হকের কথা না বলে সবসময় সরকারের চাটুকারিতা করতো। কিন্তু এই জায়গায় বসে যখন আমরা এই অত্র এলাকার মানুষের জন্য মুনাজাতের মধ্যে বলি যে আল্লাহ এই মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, যারা আমাদের মুসল্লি ছিল এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ এরা আমাদের পিছনে নামাজ পড়ছে, আল্লাহ এরা আমাদের মুসল্লি, এই এলাকার মানুষ, আল্লাহ আপনি এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তখন আপনি আর আমরা ওই বাহিরে বসে বসে ইমামে গীবত করতেছি। আমার তো
প্রত্যেকদিন বসে আপনার জন্য মুনাজাত করতেছে আর আপনি আমার সমালোচনা করতেছে। যদি আপনার মন মতো ওয়াজ হয় তাহলে হুজুর ঠিক আছে, আর যদি মন মতো ওয়াজ না হয় তো এই হুজুর ভালো না। আপনার বেদাতের বিরুদ্ধে কথা বললাম কেন, বাতিল গোমরা ফিরকার বিরুদ্ধে কথা বললাম কেন, জালেম সরকারের বিরুদ্ধে কথা বললাম কেন, এটা আমার বড় অন্যায় হয়ে গেছে। এই জন্য ইমামকে খেদাও করে দাও। ওয়াল্লাহ, যদি কোনো আলেম এই জায়গায় হক্কানি ওলামায়ে কেরাম এখানে আসেন, তো আমার পরে যে আসবে, এরপরে যে আসবে, যতজনকে বের করে দিবেন হক কথা বলনে ওয়ালা সব সময় একজন থাকবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা সময় একজন হক কথা বলনে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। এই জন্য আমাদের উদ্দেশ্য একসাথে আমরা জান্নাতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জাহান্নামের কথা যেভাবে রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।